আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। তো আপনারা ইতিমধ্যে লাইভের ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে কি বিষয়ে লাইভ নিয়ে চলে এসেছি। তো আজকে আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডরের মধ্যকার কোপা আমেরিকার ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় সকাল 7টা বাজে অনুষ্ঠিত হবে। তো এই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ওঠার কারণে আর্জেন্টিনা ইকুয়েডর গ্রুপ রানার্স আপ বি গ্রুপের। তো তারা যেহেতু চ্যাম্পিয়ন, তার কারণে তারা ইকুয়েডরের মোকাবেলা করবে এবং পক্ষান্তরে আর্জেন্টিনা গ্রুপের গ্রুপ রানার্স আপ কানাডা এবং গ্রুপ চ্যাম্পিয়ন ভেনেজুয়েলা। তো সেকেন্ড কোয়ার্টার ফাইনালে তারা মোকাবেলা করবে একে অপরের। তো লাইভে যে আছেন তাকে ধন্যবাদ, লাইভে স্বাগতম। আর অনেকে কমেন্টস করছেন বা ফেসবুকে ট্রোল করছেন যে আর্জেন্টিনা তাদের শক্তি প্রয়োগ করে তারা ইকুয়েডরের সাথে কোয়ার্টার ফাইনাল খেলা ফেলিয়েছে এবং ব্রাজিল শক্তিশালী প্রতিপক্ষ উরুগুয়ে সাথে খেলা পড়েছে, সেটা নিয়ে কথা বলছে। আসলে সেটা কিন্তু না, সেটা পয়েন্ট টেবিলের মাধ্যমেই হয়েছে। যেহেতু ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি, সেই কারণে ব্রাজিলের সামনে উরুগুয়ের সাথে দেখা হয়েছে। আর উরুগুয়ে যেহেতু গ্রুপ চ্যাম্পিয়ন, সেই কারণেই হচ্ছে এই ব্রাজিলের উরুগুয়ের সাথে এই ম্যাচে দেখা হচ্ছে। এবং উরুগুয়ে যদি গ্রুপ রানার্স আপ হতো, সেক্ষেত্রে কিন্তু প্রতিপক্ষ যে উরুগুয়ের গ্রুপের যে চ্যাম্পিয়ন হতো তার সাথে খেলা হতো। তো এই হচ্ছে অবস্থা। তো একটা ফুটবল খেলা যারা বোঝে তারা কিভাবে এইসব ধরনের প্রশ্ন করে বা এইসব ধরনের কথাবার্তা বলে, সেটাই আসলে অবাক করা একটা বিষয়। আর ইউরোর ব্যাপারটাও নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। ইউরোর সব কঠিন দল একসাথে পড়ে গেছে আর সহজ দল ডিফারেন্ট হয়েছে। এইটাও কিন্তু একটা বাজে কথা, কারণ ইউরোর যে সিস্টেমটা ছিল 24 দল থেকে কিন্তু মাত্র 6টা দল বাদ পড়েছে, বাকি 18টা দল কিন্তু পরবর্তী রাউন্ডে গিয়েছে প্রথম। যার কারণে প্রত্যেকটা গ্রুপের থেকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ গিয়েছে এবং 4টা গ্রুপ থেকে থার্ড পজিশন, মোট 6টা টিমের থার্ড পজিশন থেকে 6টা গ্রুপ থেকে 4টা টিম গিয়েছে। যার কারণে একই দলের সাথে বা সহজ আর কঠিন প্রতিপক্ষ পড়ে গেছে। যেহেতু ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি, বা আরও অনেকেই নেদারল্যান্ড থার্ড পজিশন নিয়ে গিয়েছে, বা আরও বিভিন্ন এরকম বিষয়গুলো ছিল, যার কারণে এই ধরনের খেলা পড়ে গিয়েছে। এবং কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় রাউন্ডে আপনার ইটালি সুইজারল্যান্ডের সাথে পারেনি, যার কারণে এই গ্রুপটাতে সহজ প্রতিপক্ষ পেয়ে গেছে ইংল্যান্ড। বলছেন অনেকে, দেখা যাচ্ছে সুইজারল্যান্ডই ইংল্যান্ডের সাথে জয়লাভ করলেও করে ফেলতে পারে, এটা অসম্ভব কিছু না। তো আর্জেন্টিনা আজকে গত কোপা আমেরিকায় কিন্তু আর্জেন্টিনা সেই ইকুয়েডরের সাথেই পড়েছিল এবং তারা সেই ম্যাচটা 3-0 গোলে জয়লাভ করেছিল। তো ওই ইকুয়েডর থেকে এই ইকুয়েডর কিন্তু অনেকটাই শক্তিশালী। তো আজকে 3-0 জয়লাভ করবে সেটা বলছি না, তবে আশা করি জয়লাভ করবে। আর্জেন্টিনা যে ফর্মে আছে, কিন্তু আর্জেন্টিনার চিন্তার বিষয় হচ্ছে লাউতারো মার্টিনেজ বাদে তাদের গোল করার লোক কিন্তু নেই। আলভারেজ প্রথম ম্যাচে একটা গোল করেছিল, কিন্তু পরবর্তী ম্যাচে চিলির সাথে কিন্তু গোল করতে পারেনি। আলভারেজ বাদে কেউই, আলভারেজ না, লাউতারো মার্টিনেজ বাদে কেউই আর গোল করতে পারেনি। বিশেষ করে মেসি প্রথম ম্যাচে অনেকগুলো সোজা চান্স মিস করেছে, দ্বিতীয় ম্যাচে মেসি চান্স মিস করেছে, তৃতীয় ম্যাচে মেসি ইনজুরি বা জ্বরের কারণে খেলেনি। প্লাস তৃতীয় ম্যাচে কিন্তু কোচারও কিন্তু নিষেধাজ্ঞা ছিল, যার কারণে ডাগ আউটে তিনি ছিলেন না।
স্যামুয়েল যে অ্যাসিস্ট্যান্ট কোচ, তিনি কোচের ভূমিকা পালন করেছিলেন ওই ম্যাচে। আজকে কিন্তু মেসিও ফিরবে দলে, এবং কোচারও স্কলানিও কিন্তু দলে ফিরবে, এবং তারা সবাই মিলে ঐক্য হয়ে আরও শক্তিশালী হয়ে তাদের গত ম্যাচটি, লাস্ট ম্যাচটা কিন্তু বেঞ্চ পরীক্ষা করেছে আর্জেন্টিনা, এবং সেই ম্যাচেও তারা কিন্তু 2-0 গোলে ম্যাচটি জয়লাভ করেছে। তো ইকুয়েডরের সাথে হয়তো বা আশা করতেছি যে আজকে ফুল শক্তির আর্জেন্টিনা খেললে অনেক ভালো রেজাল্ট হবে, এবং মূল টাইমের মধ্যেই খেলা আর্জেন্টিনা জয়লাভ করে সেমিফাইনালের পথে পাড়ি দিবে। এবং আগামীকাল কিন্তু সকাল 7টা বাজে ভেনেজুয়েলা ভার্সেস কানাডার মধ্যকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, এবং তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরদিন ভোর 4টা বাজে হবে উরুগুয়ে ভার্সেস কি বলে, না সরি, উরুগুয়ে না, পানামা ভার্সেস কলম্বিয়া, এবং সকাল 7টা বাজে হবে উরুগুয়ে ভার্সেস ব্রাজিল। এই হচ্ছে কোয়ার্টার ফাইনাল লাইন আপ। এবং আজকে রাত 10টা বাজে কিন্তু স্পেন ভার্সেস কি বলে, স্পেন ভার্সেস ইংল্যান্ডেই তো, হ্যাঁ স্পেন না, এবং ফ্রান্স ভার্সেস পর্তুগালের মধ্যে কিন্তু ম্যাচ আছে রাত 1টা বাজে। আর দ্বিতীয় যে তৃতীয় কোয়ার্টার ফাইনাল যেটা হবে সেটা হচ্ছে নেদারল্যান্ড ভার্সেস অস্ট্রিয়া, এবং নেদারল্যান্ড ভার্সেস তুরস্ক আর কি ম্যাচটি হবে। তো বাংলাদেশের সময় 7টা বাজে কিন্তু খেলা শুরু হবে, আর বেশিক্ষণ সময় বাকি নেই, তাও 1 ঘন্টার মতো আছে কিন্তু প্রায়, কারণ এখন বাজে হচ্ছে বাংলাদেশ সময় 5টা 57, এখন থেকে 1 ঘন্টা 3 মিনিট বাকি আছে খেলা শুরু হতে। এখন থেকে 1 ঘন্টা 3 মিনিট আছে খেলা শুরু হতে। করবি
আনিসুর রহমান লিখেছেন, ভাইয়া কখন খেলা শুরু হবে? হ্যাঁ, খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7টা, এবং খেলা দেখা যাবে টফি অ্যাপসে। এছাড়া কিন্তু টি স্পোর্টসে আপনারা খেলা দেখতে পারবেন। টফি অ্যাপসে যদি বাংলা লিঙ্ক সিম ভরা থাকে, সেই ক্ষেত্রে যদি বাংলা লিঙ্কের ইন্টারনেট থাকে, আপনারা অনায়াসে খেলা দেখতে পারবেন। স্পেন ভার্সেস জার্মানি আগামীকাল না, আজকের রাতেই খেলা হবে স্পেন ভার্সেস জার্মানি। প্রথম কোয়ার্টার ফাইনাল, সেটা হচ্ছে ইউরোর, এবং বাংলাদেশ সময় রাত 10টায়, এবং বাংলাদেশ সময় রাত 1টা বাজে খেলা হবে হচ্ছে পর্তুগাল ভার্সেস ফ্রান্স, এমবাপ্পে ভার্সেস রোনাল্ডোর মধ্যকার একটা লড়াই হবে। আর তারপর দিন হবে ইংল্যান্ড ভার্সেস সুইজারল্যান্ড, এবং নেদারল্যান্ড ভার্সেস তুরস্ক। এই হচ্ছে কোয়ার্টার ফাইনালের ইউরোর কোয়ার্টার ফাইনাল লাইন আপ। তো আর্জেন্টিনা ব্রাজিল কিন্তু ওই দিন তুলনামূলক অনেক খারাপ খেলেছে কলম্বিয়ার সাথে, যার কারণে তারা ম্যাচটা হারেনি, ড্র করেছে। তাদের বোলিং পজিশন খুব একটা ভালো ছিল না, বারবার বল লস করছিল। তারা বারবার ব্লক হয়ে যাচ্ছিল, বল পেলেও দেখা গেছে যে কলম্বিয়ার প্লেয়াররা তাদের ব্লক করে ফেলছিল। ভালো আক্রমণ ছিল না, বা ভালো ফিনিশিংয়ের অনেক অভাব ছিল। ভাগ্য ভালো যে ওই ম্যাচটা তারা হারেনি, কারণ কলম্বিয়া অনেক ভালো খেলেও ম্যাচটা শুধু ড্র করেই তাদের 1টি পয়েন্ট দিয়েছে, যার কারণে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে 7 পয়েন্ট নিয়ে, এবং তারা গ্রুপ রানার্স আপ হয়েছে 5 পয়েন্ট নিয়ে। তো 2টি ম্যাচ ড্র এবং 1টি জয় নিয়েই হচ্ছে ব্রাজিল কিন্তু দ্বিতীয় রাউন্ডে উঠে গিয়েছে, এবং তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। আর পক্ষান্তরে কলম্বিয়া কিন্তু পানামাকে পাবে। পানামা হচ্ছে সি গ্রুপের দ্বিতীয় দল হিসাবে 2টি জয় নিয়ে কিন্তু তারা সি গ্রুপের সেকেন্ড হয়েছে, এবং উরুগুয়ে সি গ্রুপের ফার্স্ট হয়েছে, তারা 3টি জয় পেয়েছে। তো এই হচ্ছে অবস্থা। এবং আর্জেন্টিনার মোটামুটি ইনজুরিবিহীনই আজকে খেলবে। ডিমারিয়া গত ম্যাচে প্রথম থেকে খেলেছে, আজকে হয়তোবা প্রথম থেকে তিনি এই খেলার সুযোগ পাবে না, যেহেতু মেসি কামব্যাক করেছেন বা করবেন, বা আলভারেজকে নামানো হবে হয়তোবা, কারণ এর আগের ম্যাচে রেস্ট দেওয়া হয়েছে। আর্জেন্টিনা প্রায় ফ্রন্ট লাইনের অনেকগুলো প্লেয়ারকেই রেস্ট দেওয়া হয়েছে, রোমেরোকে নামানো হয়নি, এছাড়া গঞ্জালেসকে নামানো হয়নি, তারপরে ডিপলও নামেনি, আরও অনেক প্লেয়ারই কিন্তু গত ম্যাচে প্রথম 11-এ খেলেনি। তো আজকে তারা হয়তোবা আজকে তারা তাদের যে প্রথম ম্যাচের যে 11 বা দ্বিতীয় ম্যাচের যে 11 চিলির সাথে খেলেছে সেটা নিয়ে নামবে আশা করা যায়, এবং মেসিও আশঙ্কামুক্ত এবং আজকের ম্যাচ খেলবে। আজকের ম্যাচ জয়লাভ করি আশা করব। সেমিফাইনালের পথে পা দিবে আর্জেন্টিনা। বহুল প্রতীক্ষিত তারা বিশ্ব চ্যাম্পিয়ন, যেহেতু তাদেরকে কাছে কিন্তু ভক্তকুলের একটা অনেক বেশি চাহিদা বা আকাঙ্ক্ষা আছে। তো সেই আকাঙ্ক্ষা ধরে রাখতে হলে আর্জেন্টিনার আজকে জয়ের বিকল্প নেই। তো আপনারা কে জয়লাভ করবে, বা আর্জেন্টিনা কি সহজেই ম্যাচটা জিততে পারবে কিনা গত 2021 কোপা আমেরিকার মতো, সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমি আশা করব আর্জেন্টিনা জিতবে। আর্জেন্টিনার ফ্যান হিসাবে বাংলাদেশ সময় কিন্তু এখন বাজে 6টা 5, আর 55 মিনিট পরে খেলা শুরু হবে। এখন কিন্তু ওই আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর ম্যাচের বাইরে স্টেডিয়ামে কী ধরনের লোক সমাগম, সেটা কিন্তু ইউটিউবে দেখানো হচ্ছে। ডিওয়াইসি চ্যানেল হয়তো বা, হ্যাঁ সরি, টিওয়াইসি স্পোর্টসে দেখানো হচ্ছে। তো এই টুর্নামেন্টে মেসির আসলে আগের মতো ফর্ম নেই, দেখা যায় অ্যাসিস্ট করছে, কিন্তু তিনি বল বার পোস্ট প্রথম দিন 1:1-এ গোলকিপারকে বিট করতে পারলো না 2বার। পরের দিন তিনি শট মারলেন, সেটা বার পোস্ট লেগে গেল। তো এখন পর্যন্ত তিনি গোল করেননি, গ্রুপ পর্বে গোল শূন্যই ছিলেন। তো কোয়ার্টার ফাইনালে আজকে
হয়তো মেসির গোলেই আর্জেন্টিনা লিড নিবে বা ম্যাচ জিতবে আশা করা যায়। এছাড়া যেহেতু লাউতারো মার্টিনেজও ফর্মে আছে, তাকে যদি ফার্স্ট ইলেভেনের কোনো প্লেয়ার ভালো না খেলে সেক্ষেত্রে হয়তো বা তাকে কি বলে চেঞ্জ করে আনবে অথবা তাকে ইলেভেনের প্রথমেই নামা দিতে পারে, বলা যায় না। ফর্মে আছে, হয়তো বা ইলেভেনেও নামা দিতে পারে। কি করবে পঁচিশ কোলানি দেখা যাবে। দর্শক দেখাচ্ছে স্টেডিয়ামের ভিতরে দর্শকদের অবস্থান। তারা গ্যালারিতে বসে ওয়েট করছে খেলা দেখার জন্য। আমিও ওয়েট করছি লাইভে বসে কখন খেলা শুরু হবে, এবং খেলা দেখতে পারবেন এইচডি স্ট্রিমসে, ট্রফি অ্যাপসে। এছাড়া টি স্পোর্টসের খেলা দেখতে পারবেন। কোয়ার্টার ফাইনাল 3টার সময়সূচি কিন্তু এরকম যে আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডরের খেলা আছে আজকে। আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: দিবু মার্টিনেজ, মলিনা, কোটি রোমেরো, লিসান্ড্রো মার্টিনেজ, ট্যাগলফিকো, ডিপল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্ডেস, গঞ্জালেস, মেসি অ্যান্ড লাউতারো মার্টিনেজ। এইটাই হচ্ছে সম্ভাব্য একাদশ। এবং লিওনেল স্কলানি কোচার, তিনি কামব্যাক করছেন আজকে। লাস্ট ম্যাচে তিনি নিষেধাজ্ঞার কারণে ডাগ আউট শেয়ার করতে পারেননি এবং টিমকে লিড করতে পারেননি কোচ হিসাবে। এবং মেসিও ইনজুরির জন্য লাস্ট ম্যাচে খেলেনি। ইনজুরি বলতে তার জ্বর, ভাইরাস জ্বরের একটু সমস্যা ছিল, হয়তোবা সেটা নিয়েই আজকে খেলবে। হয়তোবা আগের থেকে বেশি সুস্থ আছেন তিনি। তারা গ্রুপ পর্বে কিন্তু প্রত্যেকটা ম্যাচ জিতেছে, আপনারা জানেন। যারা জানেন না তাদের জন্য আবারও রিক্যাপ করার চেষ্টা করছি। তারা প্রথম ম্যাচ খেলে কানাডার বিপক্ষে এবং প্রথম ম্যাচে 2টা গোল করে, প্রথমার্ধে গোল শূন্য থাকে, দ্বিতীয়ার্ধে 2টি গোল করে। একটি ছিল আলভারেজের গোল, আরেকটি ছিল লাউতারো মার্টিনেজের গোল। এবং দ্বিতীয় ম্যাচে চিলির সাথে খেলে, সেখানে 88 মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে 1-0 গেছে জিতে। এবং 3 নম্বর ম্যাচে কিন্তু লাউতারো মার্টিনেজই প্রথমার্ধে গোল শূন্য থাকে এবং দ্বিতীয়ার্ধে 2টা গোলই লাউতারো মার্টিনেজ করে আর্জেন্টিনাকে ম্যাচ জয়লাভ করা। এবং পরপর তারা 9 পয়েন্ট নিয়ে তারা 9 পয়েন্ট নিয়ে কিন্তু দ্বিতীয় রাউন্ডে উঠে। পক্ষান্তরে ইকুয়েডর, তারা ভেনেজুয়েলার সাথে 1-0 এগিয়ে থেকেও 2-1 ম্যাচ হারে, তারা পয়েন্ট হারায়। এবং দ্বিতীয় ম্যাচে তারা জয়লাভ করে এবং দ্বিতীয় ম্যাচে জয়লাভ না, মেক্সিকোর সাথে ড্র করে তারা। এবং তারা 4 পয়েন্ট নিয়েই কিন্তু আসলে দ্বিতীয় রাউন্ডে উঠে ইকুয়েডর দ্বিতীয় দল হিসাবে। আর মেক্সিকো কিন্তু 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে। দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি মেক্সিকো। যদি মেক্সিকো উঠতো সেক্ষেত্রে আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকোর খেলা পড়তো। যেহেতু ইকুয়েডর উঠে গেছে সেই কারণে আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডরের ম্যাচ হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন আর গ্রুপ রানার্স আপ। এই গ্রুপ চ্যাম্পিয়ন, বি গ্রুপ রানার্স আপ। আচ্ছা, খেলা শুরু হবে বাংলাদেশ সময় 7টা বাজে। খেলা শুরু হবে।
6:12 বাজে, আর মাত্র 48 মিনিট পরেই খেলা শুরু হয়ে যাবে। আর্জেন্টিনা ফরমেশনটা এরকম: আর্জেন্টিনা 1 দিবো মার্টিনেজ গোলরক্ষক, 26 মলিনা 26 নম্বর জার্সি, 13 নম্বর জার্সি কোটি রোমেরো, 25 নম্বর জার্সি লিসান্ড্রো মার্টিনেজ, 3 নম্বর জার্সি ট্যাগলেফিকো, 7 নম্বর জার্সি দে পল, 20 নম্বর জার্সি ম্যাকঅ্যালিস্টার, 24 নম্বর জার্সি এনজো ফার্নান্দেজ, 15 নম্বর জার্সি অ্যান গঞ্জালেস, 10 নম্বর জার্সি মেসি ক্যাপ্টেন, 22 নম্বর জার্সি লাউতারো মার্টিনেজ, ডিরেক্টর ও ম্যানেজার লিওনেল স্কেলানি। আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর, হেড টু হেড। আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডরের হেড টু হেডটা একটু দেখানোর চেষ্টা করছি আর বলার চেষ্টা করছি। আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডরের মধ্যকার মোট 17টি ম্যাচ হয়েছে, তার মধ্যে 9টি জয় আর্জেন্টিনার পক্ষান্তরে, ইকুয়েডরের আছে 3টি জয় এবং 5টি ম্যাচ ড্র হয়েছে। টোটাল স্কোর 41টি, আর্জেন্টিনা 27টি, ইকুয়েডর হচ্ছে 14টি। হোম স্টেডিয়ামে খেলে আর্জেন্টিনা জয়লাভ করেছে 7টি, ইকুয়েডর করেছে 1টি, 3টি ড্র। মানে আর্জেন্টিনার মাঠে 11টি ম্যাচ হয়েছে এবং এই 11টি ম্যাচের মধ্যে 7টি ম্যাচে আর্জেন্টিনা জয় এবং 1টি ম্যাচ ইকুয়েডরের জয়, 3টি ম্যাচ ড্র হয়েছে। অ্যাওয়ে স্টেডিয়ামে 6টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর, সেখানে 2টি জয় আর্জেন্টিনার এবং 2টি জয় ইকুয়েডরের এবং 2টি ড্র হয়েছে। কোপা আমেরিকায় এখন পর্যন্ত আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডরের হেড টু হেড 1টি ম্যাচই হয়েছে এবং সেই ম্যাচটি গতবার 2021 সালের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল হয়েছিল এবং সেই ম্যাচটি আর্জেন্টিনা 3-0 গোলে জয়লাভ করেছে এবং সেই জয়টি দেখাচ্ছে 2-1-এই জয়লাভ হয়েছে। আচ্ছা, কোয়ালিফায়ারে 2 ম্যাচ হয়েছে আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডরের, সেখানে আর্জেন্টিনা 1, ইকুয়েডর 2, আর্জেন্টিনা 1টি এবং ইকুয়েডর 1টি, মোট 2টি ম্যাচ জয়লাভ করেছে। এছাড়া ইন্টারন্যাশনাল সিএফ ফ্রেন্ডলি ম্যাচে 2টা হয়েছে, 2টাই ড্র এবং ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে 3টা হয়েছে ম্যাচ, 3টাতে আর্জেন্টিনা জয়লাভ করেছে। আর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে 9টা ম্যাচ হয়েছে, তার মধ্যে 4টাতে আর্জেন্টিনার জয়, 2টাতে হচ্ছে ইকুয়েডরের জয় এবং 3টি ড্র। এই হচ্ছে তাদের
রেকর্ড এবং ছয়টা 18 বাজে, আর মাত্র 42 মিনিট পরেই খেলা শুরু হয়ে যাবে। আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডরের কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। দর্শকদের একাংশ দেখাচ্ছে দর্শকদের একাংশ দেখলেন তারা গ্যালারিতে উজ্জীবিত আর্জেন্টিনা খেলা দেখার অপেক্ষায় আছে। তারা আগে মাঠে প্রবেশ করেছে এবং ওয়েট করছে। পিওআইসি স্পোর্টসে আসলে লাইভ স্ট্রিম করছে খেলা এবং মাঠের কি অবস্থা সেটা দেখানোর জন্য। আর মাত্র 40 মিনিট পরই খেলা শুরু হয়ে যাবে। আমার প্রেডিকশন আর্জেন্টিনা জিতবে। আর্জেন্টিনা 2, ইকুয়েডর 0। আরেকটা পজিটিভ বিষয় হচ্ছে আর্জেন্টিনা এই কোপা আমেরিকা এখন পর্যন্ত কোনো গোল খায়নি। এটা একটা পজিটিভ দিক। পক্ষান্তরে ইকুয়েডর কিন্তু প্রথম ম্যাচেই এগিয়ে থেকেও লিড থেকেও কিন্তু ভেনেজুয়েলার সাথে তারা 2টি গোল খেয়েছে এবং 2-1 ম্যাচ হেরেছে। এবং মেক্সিকোর সাথে হয়তো বা গোল শূন্য ড্র করেছে ইকুয়েডর।
হুম। ইকুয়েডর প্রথম ম্যাচ 2-1 গোলে হেরেছিল ভেনেজুয়েলার সাথে, এবং ইকুয়েডর তাদের দ্বিতীয় ম্যাচ 3-1 গোলে জামাইকার সাথে জয়লাভ করেছিল, এবং ইকুয়েডর তাদের যে শেষ ম্যাচ গ্রুপ পর্বের সেইখানে মেক্সিকোর সাথে গ্রুপ 0 ড্র করে কিন্তু তারা এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে আসে। তো অনেক শক্তিশালী ইকুয়েডর, সেটা বলা যাচ্ছে না। ইকুয়েডরের অত শক্তি নেই আর্জেন্টিনার মতো দলকে এত সহজেই তারা হারিয়ে দিবে, তবে তাদের চেষ্টা থাকবে আমার মনে হচ্ছে যে ড্র করে টাইব্রেকার পর্যন্ত যাওয়ার, এবং টাইব্রেকার পর্যন্ত গেলে গত কোপা আমেরিকার সেমিফাইনালে কিন্তু কলম্বিয়ার সাথে টাইব্রেকারে জয়লাভ করেই আর্জেন্টিনা ফাইনালে উঠে। তো আশা করব টাইব্রেকার পর্যন্ত ম্যাচ যাবে না, মূল ম্যাচেই আর্জেন্টিনা ম্যাচটি জয়লাভ করে ফেলবে। আর এখন থেকে হয়তো বা মাত্র 35 মিনিট বা 36 মিনিট পরেই খেলা শুরু হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ যারা আমার সাথে লাইভে ছিলেন।